আমরা মনে করেছিলাম যারা আন্দোলনে আছে প্রত্যেকেরই মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার একটি স্বচ্ছ অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। এটাই তো শেখ হাসিনা করতে দেয়। এই জন্য আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছে। দিনের ভোট রাত্রে করেছে, ভোটার শূন্য ভোট করেছে। ভোটের আগে গ্রামবাসীদের কাছে মাইকিংয়ে বলা হয়েছে আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না আওয়ামী লীগের পক্ষ থেকে। যদি কেউ প্রার্থী হয়েছেন তাদের প্রার্থীর ফর্ম জমা দিতে দেওয়া হয়নি ইউনিয়ন পরিষদ কিংবা অন্য যে কোনো নির্বাচন। এই পরিস্থিতি অতিক্রম করে আমরা এসেছি। তো আমাদের আর কি ভয় পাওয়ার আছে? আমরা লড়াই সংগ্রামের মধ্যে দিয়েই আমরা এগিয়েছি। তো সুতরাং আমরা জানি যে খুব কৌশলে কথাটা বারবার আসছে যে এক দখলদার গেছে আরেক দখলদার, তারা নানা কিছু করছে বলছেন। অন্তর্বর্তীকালীন যে সরকার তাদের সাথে যাদের বেশি খুব সখ্যতা তারাও এটা বলেন এবং কিছু কিছু উপদেষ্টাও বলেন এবং তাদেরকে খুব জোরালো যারা সমর্থন করেন তাদের পত্রিকাগুলোতেও দেখি নানা কথা। বিএনপিকে মেলাহীন করা, বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা বিভিন্ন কথাবার্তা তারা বলে বেড়াচ্ছে। তো আমরা তো একটি বিশেষ রাজনৈতিক দল, গণতন্ত্র প্রত্যাশী রাজনৈতিক দল এবং গণতন্ত্রের লড়াই আমাদের সুদীর্ঘ দিনে বহুদলীয় গণতন্ত্রের যে যাত্রা সেটাও এই বিএনপির ঐতিহ্য এবং বিএনপির অবদানের উপর নির্ভর করছে। সুতরাং আমরা তো গণতন্ত্রের প্রশ্নে সবচাইতে অগ্রগামী ভূমিকা আমরা রাখবো।